শ্রীময়ী মুরগি এবং কুমিরের গল্প। কোনোদিন এক সকালে শ্রীময়ী মুরগি তার গোসল সেরে নিলেন একটি পুকুরে। ক্লক ক্লক, সে গর্ব করে বলল, আমি কি সুন্দর মুরগি, বড় উজ্জ্বল চোখ, ছোট মসৃণ ঠোঁট, কিন্তু আমি আমার ডানা দেখতে পাচ্ছি না। এই পুকুরটি খুবই ছোট। সে নদীর কাছে হেঁটে গেল একটি ভালো চেহারা দেখতে পাবে বলে। কিন্তু সে জানতো না যে একটি কুমির সেই নদীতে অনেক দিন ধরে বসবাস করছে। সে অপেক্ষা করত তার খাবারের জন্য। শ্রীময়ী মুরগি নদীতে জলের মধ্যে নামতে গেল। সে বলল, আমি এখনো আমার ডানা দেখতে পাচ্ছি না। আমি আঁশযুক্ত সবুজ পা এবং ধারালো দাঁত সহ একটি দীর্ঘ মুখ দেখতে পাচ্ছি, কিন্তু আমার ঠোঁট কোথায়? কুমির খুব স্থিরভাবে শুয়ে অপেক্ষা করছিল আর মনে মনে ভাবছিল, এটা আমার রাতের খাবার। আমাকে নদীতে অন্যরকম দেখতে লাগছে, শ্রীময়ী মুরগিটি বলল। সে তখন একদিকে ঘুরে গেল, তখন কুমিরটিও সেই দিকে ঘুরে গেল। শ্রীময়ী মুরগি তখন অন্যদিকে ঘুরে গেল, কুমিরটিও তাই করল। আমি এই চেহারাটা খুব পছন্দ করেছি, বলল শ্রীময়ী মুরগি। সে নদীতে যেই পা রাখলো, ক্যাপ করে কুমিরটি মুরগিটির পা ধরে ফেললো তার মুখে। কক করে উঠল মুরগিটি। এইবার চলো, কুমির তার মাথায় বসালো এবং শ্রীময়ী মুরগিকে তার বাড়িতে নিয়ে গেল, একটি ছোট্ট দ্বীপে, যেটি নদীর মধ্যখানে অবস্থিত। এরপর সে দরজা খুলে মুরগিকে রাখার জন্য তার মুখ খুলল। তখন শ্রীময়ী মুরগি উড়ে গিয়ে বাড়ির ছাদে বসল। নিচে নেমে এসো, এবং আমি তোমাকে খেতে যাচ্ছি, সেটা কি তুমি জানো? বলল কুমিরটি। তুমি আমাকে খাবে? বলল শ্রীময়ী মুরগিটি। তুমি আমায় কখনোই খাবে না, বলল শ্রীময়ী মুরগিটি। হ্যাঁ, আমি তোমায় খাবো, বলল কুমিরটি। তুমি আমায় খেতে পারো না। কেন খাবো না? জিজ্ঞাসা করলো কুমিরটি। কারণ আমি তোমার বোন, বলল শ্রীময়ী মুরগিটি। হা 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 হা, কুমিরটি হেসে উঠল। তুমি আমার কখনোই বোন হতে পারো না। তোমার চকচকে পালক আছে, আমার চামড়া সবুজ। তোমার চঞ্চু আছে, আমার আছে মুখ এবং ধারালো দাঁত, এবং এই ধারালো দাঁত দিয়েই তোমাকে খাবো। হা 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 হা। না, আমরা ভিন্ন চেহারার হতে পারি, কিন্তু আমি তোমারই বোন, এটা প্রমাণ করতে পারি। শুধু কিছুটা সময় দিতে হবে। আচ্ছা ঠিক আছে, বলল কুমিরটি। আমি তোমাকে মোটা তাজা করব, আর যত মোটা করব ততই আমারই লাভ। আমি অপেক্ষা করব, তত বেশি ভালো পাবো। কুমিরটি তার ডিম নিয়ে চারপাশে ছড়িয়ে বসেছিল এবং সে ঘুমিয়ে নাক ডাকছিল। আর শ্রীময়ী মুরগিটি একটি বাসা তৈরি করলো কুমিরটির অন্য সাইডে, এবং সে শক্ত হয়ে বসে তার দিতে লাগলো তার ডিমে। প্রতিদিন কুমিরটি শ্রীময়ী মুরগির জন্য খাবার আনতো। প্রতিদিন রাতে ডিমের উপরেই ঘুমিয়েই তা দিত। কুমিরটি পাতলা এবং ক্ষুধার্ত হয়ে যাচ্ছিল দিন দিন। একদিন সন্ধ্যাবেলায় কুমিরটি বলল, এটা তোমার খাবার, শেষ খাবার। কাল তুমি আমার রাতের বড় খাবার হবে। আচ্ছা, দেখা যাবে, বলল শ্রীময়ী মুরগি। এরপর কুমিরটি ঘুমিয়ে পড়ল। তখন মুরগিটি সাবধানে তার নিজের ডিমগুলি কুমিরের কাছে এবং কুমিরের ডিমগুলি নিজের কাছে নিয়ে নিল। ঠিক কুমিরের নিচে মসৃণ জায়গায় ডিমগুলি ছড়িয়ে দিল। শ্রীময়ী মুরগি বলল, উঠে পড়ো কুমির, তোমার বাচ্চারা হাঁচি দিচ্ছে। কিন্তু কেন?
ছোট ঠোঁট আছে এবং ছোট পালকের ছোট ডানাও আছে। কেন? তারা দেখতে ঠিক তোমার মতো। তখন সেই মুরগিটি বলল, আমার ডিম থেকে বাচ্চা বের হচ্ছে, দেখো তারা বাসার মধ্যেই দাঁড়াতে চাইছে। কুমিরটি বলল, ওহ কি সুন্দর বাচ্চা তোমার, কত সুন্দর সবুজ চামড়া, কি সুন্দর লম্বা মুখ ও লম্বা লেজ আছে, মনে হচ্ছে আমি, এবং তোমার বাচ্চারা ঠিক আমার মতো। বলল মুরগিটি। আজ আমি বলছিলাম আমি তোমার বোন, তুমি তো প্রায় আমাকে খেয়েই ফেলছিলে। আমি তোমার নিজের বোন, আমায় তুমি ক্ষমা করো মুরগি বোন, বলল কুমিরটি। তখন সিমুই মুরগি বলল, আমি একটা বুদ্ধি বের করেছি, তুমি আমার বাচ্চাকে পছন্দ করো, তাহলে তুমি এদেরকে রেখে দাও আর আমি তোমার বাচ্চাকে রেখে দিই। তখন কুমিরটি বলল, ওহ ধন্যবাদ মুরগি বোন। আবার মুরগি বলল যে এটা কাউকে বলবে না যেন, তাহলে কিন্তু খুব বিপদ। তাই তারা বাচ্চাগুলি পরিবর্তন করলো। আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে, বলল সিমুই মুরগিটি। সে এবং তার বাচ্চাদের নিয়ে কুমির তার পিঠে করে নদী পার করে দিল এবং বলল, টাটা বোন। মুরগিটি তখন তার ডানা নাড়িয়ে তাকে টাটা করলো আর বলল, পরে আবার দেখা হবে, আর তুমি আমাকে ডাকবে সিমুই মুরগি বলে। এই বলে গাছের মধ্যে অদৃশ্য হয়ে গেল। তার বাচ্চাদের বলল যেতে যেতে। এরপরে কখনোই আর সে তার বাচ্চাদের নিয়ে নদীতে যায়নি। সেই পুকুরটিতে তাদের চান করায় এবং নিজেও করে, আর তার বাচ্চাদের গল্প শোনায় যে নদীতে গেলে এক বড় রাক্ষস আছে যেটাতে তোমাদের ধরে খাবে, তাই কখনো নদীতে আর যেও না। এভাবে সিমুই মুরগি তার বাচ্চাদের নিয়ে সুখে থাকতে লাগলো। নীতি কথা, আমাদের যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, না হলে পরে বিপদে পড়তে হবে।